আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা জানব 5 ওয়াক্ত নামাজ মোট কত রাকাত এবং প্রত্যেক নামাজের ওয়াক্ত কখন শুরু হয় ও কখন শেষ হয়। একজন মুসলিমের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ সময় মতো না পড়লে রয়েছে ভয়াবহ শাস্তির ঘোষণা। কেউ নামাজে অলসতা করলে তাকেও জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে নামাজের রাকাত এবং শুরু ও শেষ ওয়াক্ত জানা আবশ্যক। এগুলো জানার সুবিধার্থেই আজকের এই ভিডিওটি। 5 ওয়াক্ত নামাজে মোট 17 রাকাত ফরজ ও 12 রাকাত সুন্নতি মুআক্কাদা রয়েছে। সুন্নতি মুআক্কাদা হলো যা না পড়লে গুনাহ হবে। এছাড়া সুন্নতে জায়েদা ও নফল নামাজও রয়েছে। সুন্নতে জায়েদা হলো যা পড়লে অনেক সওয়াব হবে কিন্তু ছেড়ে দিলে কোনো গুনাহ নেই। প্রত্যেক ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা উল্লেখ করা হলো। ফজর। ফজরের নামাজ মোট 4 রাকাত। প্রথমে 2 রাকাত সুন্নতি মুআক্কাদা, এরপর 2 রাকাত ফরজ। ফজরের সময়ে অর্থাৎ সুবহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এর অতিরিক্ত নামাজ পড়া মাকরুহ। ফজর নামাজের প্রথম 2 রাকাত সুন্নত নামাজ অনেক গুরুত্বপূর্ণ, কোনোভাবেই তা ত্যাগ করা উচিত নয়। জোহর। জোহরের নামাজ মোট 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নতি মুআক্কাদা, এরপর 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নতি মুআক্কাদা ও 2 রাকাত নফল। আসর। আসরের নামাজ মোট 8 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা বা নফল, এরপর 4 রাকাত ফরজ। আসরের ফরজ নামাজের পর কোনো নামাজ পড়া মাকরুহ। মাগরিব। মাগরিবের নামাজ মোট 7 রাকাত। প্রথমে 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপর 2 রাকাত নফল। এশা। এশার নামাজ কেউ 15 আবার কেউ 17 রাকাতের কথা উল্লেখ করে থাকেন। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা বা নফল, পরে 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নতি মুআক্কাদা রয়েছে। যেহেতু এশার পরেই বিতিরের নামাজের সময় শুরু হয়, তাই অধিকাংশ মুসল্লি এশার পর 3 রাকাত বিতির পড়ে থাকেন, এরপর 2 রাকাত নামাজ বসে আদায় করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর বিতির পরে 2 রাকাত বসে আদায় করতেন। যারা 17 রাকাত আদায় করেন তারা বিতরের আগে 2 রাকাত নফল আদায় করেন। এখন আমরা জানব কোন নামাজ কখন আদায় করতে হয়, অর্থাৎ কোন নামাজের কখন ওয়াক্ত শুরু হয় এবং কখন শেষ হয়। ফজরের নামাজের সময় সুবহ সাদিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। সূর্যোদয়ের পূর্বে পূর্ব আকাশের কিনারায় উত্তর দক্ষিণে যতক্ষণ পর্যন্ত বিস্তৃত সাদা রেখা দেখা যায় ওই সময়কে সুবহ সাদিক বলে। জোহরের নামাজের সময় দ্বিপ্রহরের সূর্য পশ্চিমে ডলে পড়ার পর থেকে প্রত্যেক বস্তুর ছায়া আসল ছায়া বাদ দিয়ে তার দ্বিগুণ হওয়ার পূর্ব পর্যন্ত জোহরের নামাজের সময়, কিন্তু 1 গুণের মধ্যে পড়া উত্তম। শুক্রবার দিন জোহরের নামাজের পরিবর্তে জামাতের সহিত 2 রাকাত ফরজ নামাজ মসজিদে পড়াকে জুমার নামাজ বলে। আসরের নামাজের সময় জোহরের নামাজের সময় শেষ হওয়ার পর সূর্য অস্ত যাওয়ার 20 মিনিট পূর্ব পর্যন্ত আসরের নামাজের সময়, তারপর মাকরুহ ওয়াক্ত চলে আসে। মাগরিবের নামাজের সময় সূর্য সম্পূর্ণভাবে অস্ত যাওয়ার পর থেকে পশ্চিম আকাশে লাল রং থাকা পর্যন্ত মাগরিবের নামাজের সময়, তবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পড়ে নেওয়া উত্তম। এশার নামাজের সময় মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত 1/3 ভিতরে আদায় করা মুস্তাহাব, তবে অর্ধেক রাত্র পর্যন্ত জায়েজ, তারপর মাকরুহ। বিতরের নামাজের সময়
এশার নামাজ আদায়ের পরক্ষণেই ভিতরের নামাজের সময়, কিন্তু এশার নামাজ আদায় ব্যতি রেখে ভিতরের নামাজ হবে না। এখন আমরা জানব কখন নামাজ পড়া জায়েজ নেই বা হারাম। নামাজের হারাম সময় তিনটি: ১. সূর্যোদয়ের সময়, ২. দ্বিপ্রহরের সময়, ৩. সূর্য অস্ত যাওয়ার সময়। হজরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ৩ সময়ে নামাজ পড়তে ও মুর্দা দাফন করতে নিষেধ করিতেন। ১. ঠিক সূর্য উদয় হওয়ার পর থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত। ২. সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ডলে না যাওয়া পর্যন্ত। ৩. সূর্য ডুবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত। এই সময়গুলোতে নামাজ হারাম হওয়ার মূল কারণ হচ্ছে এই সময়গুলোতে সাধারণত কাফেররা সূর্যের পূজা করে থাকে। এখন আমরা জানব কখন নামাজ পড়া মাকরুহ। ১. সুবহ সাদিক হওয়ার পর ফজরের ২ রাকাত সুন্নত থেকে অতিরিক্ত নামাজ পড়া মাকরুহ। ২. ফজর নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত যে কোনো নামাজ পড়া মাকরুহ। ৩. আসরের নামাজ পড়ার পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। ৪. ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। ৫. ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়া মাকরুহ। ৬. সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় ফরজ ছাড়া অন্য নামাজ পড়া মাকরুহ। ৭. খুব ক্ষুধা ও খানার প্রতি তীব্র চাহিদা হলে সে সময় নামাজ পড়া মাকরুহ। এর ফলে খানার সঙ্গেই মন লেগে থাকবে, নামাজের সঙ্গে নয়। ৮. পেশাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। নামাজের রাকাত ও নামাজের ওয়াক্ত নিয়ে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।